রমনা ছিল একটা মডার্ন চিন্তা ভাবনার মহিলা। সে সবসময় ওয়েস্টার্ন কাপড় চোপড় পরতেই পছন্দ করত আর সবসময় সাজুগুজুতে ব্যস্ত থাকতো। রমনা গ্রামে বসবাস করলে কি হয়েছে, সবসময় তার মডার্ন চিন্তা ভাবনা আর মডার্ন পোশাক আশাক পরতো। এতে গ্রামবাসীরা রমলার অনেক সমালোচনা করত, কিন্তু রমলার কোনো যায় আসতো না। রমলার যা ভালো লাগতো তাই করতো রমলা। বউ, তুমি এত গেউয়া সেজে বসে থাকো কেন? তুমি যে আমার বউ মনেই হয় না। আমি দেখো কত মডার্ন, তোমার শাশুড়িও হয়ে আমি কত মডার্ন ভেবে চলাফেরা করি। তুমি সেভাবে মডার্ন কাপড় চোপড় পরতে পারো না? আমার বান্ধবীদের সাথে তোমাকে পরিচয় করাতে গেলেই তো আমার শরম করে। সব বান্ধবীরা আমাকে বলে তুই কেমন আর তোর বউ কেমন হয়েছে গাউয়া। মা, আমি তো এসব কাপড় চোপড় পরেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার এসব মডার্ন কাপড় চোপড় একদমই ভালো লাগে না। আর আকাশও মডার্ন কাপড় চোপড় পছন্দ করে না। আমাকে বলে সালোয়ার কামিজ আর নাহলে শাড়ি পরতে, তাই তো আমি মডার্ন কাপড় চোপড় পরি না। না আমার ছেলে আমাকে দেখে কিছু শিখলো, আর না তুমি শিখলা বউ। গ্রামে থাকি বলে তাই কি গ্রামে দেয়া হয়ে থাকবো নাকি? আমার ওইসব শাড়ি সালোয়ার কামিজ পরতে একদমই ভালো লাগে না। এইসব ওয়েস্টার্ন কাপড় পরতে কত আরামদায়ক, তুমি একবার পরে দেখলেই বুঝতা। আমার কথা তো শুনোই না, এক কান দিয়ে শুনো আরেক কান দিয়ে বের করে দাও। যাক, তোমাদের ব্যাপার, তোমরা যা ইচ্ছা তা করো। আর বউ শুনো, আমার কিন্তু রাতে বেলা একটা পার্টি আছে আমার ফ্রেন্ডের বাসায়। আমি কিন্তু রাতে বেলা কোনো খাওয়া দাওয়া করবো না, তাই আমার জন্য কোনো খাওয়া রান্না করো না। রত্না শাশুড়ির মুখে এইসব কথা শুনে সবসময় মন খারাপ করতো। শাশুড়িকে কিছুই বলতে পারতো না, চুপ করে বসে থাকতো। রাতের বেলা যখন একসাথে সবাই ডিনার করতে বসে, রত্নার শ্বশুর তখন রমলার কথা জিজ্ঞেস করে। কি বল, তোমার শাশুড়ি কোথায় গেছে? ডিনার করতে এখনো আসলো না? মার একটি বান্ধবী বাসায় পার্টি আছে, তাই সেখানে গেছে। আমাকে বলে গেছে তার জন্য জানি রান্না বান্না কিছু না করি। আকাশ, তোর মা আর বুড়া বয়সে বিমূর্তি ধরেছে। কি সব যে করে বেড়ায় কিছুই বুঝি না। বুড়ি হয়েছে ভামের ঠেলায়। বুড়া বয়সে এসব করলে কি তাকে মানায়? কিছুতেই তোর মাকে কিছু বুঝাতে পারি না। এসব কথা বললেই খালি আমার সাথে ঝগড়াতে জড়িয়ে যায়। কিছু বলতেও পারি না ভয়ে। প্রতিদিন তার বান্ধবীদের বাসা দিয়ে পার্টি করে আর কি সব ড্রেস পরে বেড়ায়। গ্রামে গঞ্জে আমার নাক কেটে গেল। সবাই আমাকে থু থু ছি ছি করে আর বলে বউকে একটু শাসন করতে পারে না। বউ তো আমার কথাই শুনে না, নিজের কথাটাই খালি চিন্তা করে। গ্রামের কাউকে আমি মুখ দেখাতে পারি না তোর মার জন্য। কি যে করি তোর মাকে নিয়ে কিছুই বুঝতে পারি না। তোর মার এখন বয়স হয়েছে নাতিপুতি দেখার, এখন তোর মা মডার্ন হয়ে সেজে বেড়াচ্ছে। কি যে করি কিছুই বুঝতে পারি না। আমিও তো বাবা মাকে কত বুঝাই, আমার কথাও শোনে না। আমরা নাকি আনকালচার, গ্রামে থেকে থেকে বলে আনকালচার হয়ে গেছি। আপনাকেও তো ওয়েস্টার্ন কাপড় টুপু পরতে পারে মা, রত্না তো একদমই মানা করে দেয়। আমার তো একদমই পছন্দ না, আর রত্নারও পছন্দ না। হ্যাঁ, তোর মাই শুধু কালচার নিয়ে পড়ে থাকে আর আমরা হয়ে গেলাম আনকালচার। রমলা, কতদিন আর তোমার এইসব ছেলে মানুষই খেলা চলবে? বয়স হয়ে গেছে, তাও তুমি এইসব করা ছাড়ো না। প্রতিদিন বান্ধবীদের বাসা দিয়ে পার্টি করে বেড়াও। তোমার কি এই বয়সে এইসব মানায়? ইস, কতই আমার বয়স হয়েছে, তোমার সামনে দাঁড়ালে আমাকে বলবে ছোট বোন। তোমরা সবাই আমাকে নিয়ে চলো। তোমার এত বুড়া সাজতে মন চেয়েছে, তুমি বুড়া সাজো। কেন তুমি আমাকে বুড়ি বানাচ্ছ? এখন যদি আমি তোমাকে ছেড়ে দিই, হাজারটা ছেলে আমার উপর লাইন দিবে, তোমার কোনো পাত্তাই থাকবে না। নিজেকে তো মনে করো ঐশ্বরিয়া রায়। ঐশ্বরিয়া রায় তো এখনো তোমার মধ্যে নেই। ঐশ্বরিয়া রায়ের সামনে যদি আমি দাঁড়াতাম, তাহলে আমাকে ঐশ্বরিয়া রায় ছোট বোন বলতো। তোমার সাথে বকবক করার আমার সময় নেই, কত কাজ পড়ে আছে সেগুলো আমার শেষ করতে হবে। এসে আমার সাথে বকবক করছে। একদিন রমলার বান্ধবী রমলার বাসায় আসে রমলার সাথে দেখা করতে। রমলার মতো রমলার বান্ধবীও ওয়েস্টার্ন কাপড় চোপড় পরতে পছন্দ করতো। কি রে বান্ধবী, এতদিন পর তুই আমার বাসায় আসলি? কই ছিলি এতদিন? তোর কোনো খবর পাত্তাই ছিল না। আরে বান্ধবী, আমি তো শহরে গেছিলাম, তুই তো জানোসই এইসব গ্রামে ওয়েস্টার্ন কাপড় চোপড় ভালোই পাওয়া যায় না, এসবের তো দোকানই নাই। তাই শহরে যে এক সপ্তাহ থেকে অনেক শপিং করে নিয়ে এসেছি। এক সপ্তাহ শপিং করেছি, 6 মাস আমার চলে যাবে। 6 মাস পর আবার যে শহরে শপিং করব। তুই বল, তোর খবর কি? রমলার বান্ধবীর মুখে এসব কথা শুনে রমলারও শহরে যেয়ে কাপড় চোপড় কেনার ইচ্ছা হয়। আমি তো আগে শুনিনি তুই শহরে যে কাপড় চোপড় কিনিস। আমারও একবার শহরে যাওয়া লাগবে। তোর মতন আমিও এখানে ঠিক মতন ওয়েস্টার্ন কাপড় চোপড় পাই না, যা পাই তাই পরতে হয় আমাকে। ঠিক বলেছিস বান্ধবী, তোরও একবার শহরে যেতে হবে। শহরে গেলেই দেখবি কত রকমের মডার্ন মডার্ন কাপড় চোপড়।
আমি তো এখন শহর থেকেই কাপড় চোপড় কিনে আনি। গ্রামে তো ঠিক মতন কাপড় চোপড় পাওয়া যায় না, আর শহরে গেলে কমেও পাই, আর কাপড়ের অনেক ভ্যারাইটিস থাকে। আমি শহর থেকে একবারে অনেক জামা কাপড় নিয়ে আসি, জানি আমি অনেকদিন পরতে পারি। রঙ্গনার বান্ধবীদের সাথে কথা বলতে বলতে রত্না চা নাস্তা নিয়ে আসলো রঙ্গনার বান্ধবীর জন্য। ও মাই গড, তুই এত মডার্ন আমার বান্ধবী, আর তোর বউ এসব গাইয়া ভাবে সেজে বসে থাকে। তুই কিছু বলতে পারিস না? এইসব শাড়ি পরে উফ কি হট, কি গরম লাগে। এসব শাড়ি তো আমি পরতেই পারি না। আমি তো 24 ঘন্টা ওয়েস্টার্ন ড্রেস পরতে পছন্দ করি, আর তোর বউ কিভাবে 24 ঘন্টা শাড়ি পরে থাকে, উফ আমি একদমই বুঝি না। আর বলিস না বান্ধবী, আমি কি আমার বউকে কম বুঝিয়েছি? আমার বউ একদমই ওয়েস্টার্ন কাপড় চোপড় পরতে চায় না। এইসব গাইয়াদের মতন কাপড় চোপড় পরে থাকে দেখে আমি কাউকে পরিচয় দিতে পারি না আমার যে ছেলের বউ। তুই যদি শহরে যাস তাহলে তোর বউয়ের জন্য কিছু মডার্ন কাপড় চোপড় নিয়ে আসিস, দেখবি নিয়ে আসলে ঠিকই পরবে। থাক এইসব কথা বাদ দে, এখন আমার অনেক কাজ আছে, পেডিকিউ ম্যানিকিউ করতে হবে। বান্ধবী, আবার তোর সাথে পরে দেখা হবে। দেখেছো বউ, দেখেছো তোমার জন্য আমার কত কথা শুনতে হয়। আমার বান্ধবী আসলে আমাকে কথা শুনিয়ে যায় তোমার ব্যাপারে। কি দেখেছে আমার ছেলে তোমাকে বিয়ে করেছে? উফ আমি বুঝতেই পারি না, আজকে রাতে এত দেরি হচ্ছে কেন আকাশে বাবার আসতে? প্রতিদিন তো তাড়াতাড়ি এসে পড়ে। ও তুমি এসেছো, তোমারই অপেক্ষা করছিলাম। আমার কিছু টাকা লাগবে, আমি শহরে যেয়ে শপিং করব। আমার বান্ধবীরা সবাই শহরে যেয়ে শপিং করে, আর শহরে বলে অনেক সস্তায় সস্তায় মডার্ন কাপড় চোপড় পাওয়া যায়। তাই আমিও শহর থেকে অনেক মডার্ন কাপড় চোপড় নিয়ে আসবো। এই গ্রামে তো পাওয়াই যায় না মডার্ন কাপড় চোপড়। রমলা, আগে তো ভাবতাম তোমার মাথায় একটু সমস্যা আছে, এখন তো দেখি তোমার মাথায় পুরা সমস্যা। একে তো এত বুড়ি বয়সে ওয়েস্টার্ন কাপড় চোপড় পরে বেড়াও, তাতেও তোমার হচ্ছে না। এখন তোমার শহরে যেয়ে কাপড় চোপড় কিনতে হবে। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। তোমার এইসব আজেরা ফালতু কাজের জন্য আমি কোনো টাকা দিব না। আমি তো জানতামই তুমি এসব বলবে। আমার কাজের বেলায় সবসময় তোমার আজেরা কাজ হয়ে যায়। লাগবে না তোমার টাকা, আমার কাছে টাকা আছে, সেগুলো দিয়েই আমি ওয়েস্টার্ন কাপড় চোপড় কিনে আনবো শহর থেকে। রমলা কিছুই কিছু না জানিয়ে সকাল সকাল শহরের জন্য রওনা হলো। শহরে যেয়ে ও অনেক শপিং করলো, আর সন্ধ্যার মধ্যে সে বাড়ি ফিরে আসলো। রমলা বাড়ি ফিরে এসে শহর থেকে মডার্ন কাপড় চোপড় এনে ট্রায়াল দিচ্ছিল। ওয়াও, আমাকে তো দেখতে সেই লাগছে। এখন আমার সব বান্ধবীরা আমাকে দেখে চলবে। শহর থেকে কত সুন্দর সুন্দর ওয়েস্টার্ন কাপড় নিয়ে এসেছি, কালকে রাতের পার্টিতে আমি এগুলো কাপড়ই পরে যাব, সবাই আমার দিকেই তাকিয়ে থাকবে। রমলা এসব বলতে বলতে হঠাৎ করে রমলার স্বামী এসে ওর সামনে দাঁড়ালো। এইসব কি জামা কাপড় পরেছো তুমি? আগে তো তুমি ফুল স্কার্ট পরতে, এখন তুমি হাফ স্কার্ট পরা শুরু করে দিয়েছো। আরো কত কিছু যে তুমি দেখাবে তা আমি ভেবেই পারছি না। ঘরের মধ্যে একটা বউ আছে, ছেলে আছে, তোমার তো একদমই লজ্জা শরম নেই। এইসব জামা কাপড় পরে তুমি বউ আর ছেলের সামনে যাবে? আমার দেখেই তো শরম করছে। তোমার এইসব জামা কাপড় পরেও শরম করছে না? ছি ছি ছি, তোমার মাথাটা একদমই গেছে। উফ, আমার সাথে এখন ঝগড়া করতে এসো না তো। আমি শহর থেকে এসে অনেক টায়ার্ড হয়ে গেছি, এখন তোমার সাথে ঝগড়া করার একদমই মুড নাই। যেই একটু ড্রেস গুলো পরে একটু রিল্যাক্স হলাম, সেই এসে পড়েছে কথা শোনাতে। যাও তো যাও। রমলার এইসব কথা শুনে রমলার স্বামী চলে গেল। কিছুক্ষণ পর রত্না রমলার কাছে আসলো। তুমি আবার এখন এসেছো কেন বউ? তুমিও কি আমাকে কথা শোনাতে এসেছো? আমার এখন একদমই কথা শোনার মুড নাই, আর আমি রাতে বেলা কিছু খাবো না। আমার রাতেই একটা পার্টি আছে, আমার জন্য কিছু রান্না বান্না করো না। রমলা শর্ট ড্রেস পরেই পার্টিতে চলে গেল। পার্টিতে যাওয়ার পর সবাই ওর প্রশংসা করলো। আরে বান্ধবী, তোকে তো আজকে হেভি লাগছে। ড্রেসটা কোথা থেকে নিয়েছিস? বান্ধবী, তোর কথা শুনে আমি আজকেই শহরে গেছিলাম, সেখান থেকেই নিয়ে আসছি, তাই একদম পরে আসলাম। আমিও চিন্তা করেছি শহরে যেই ওয়েস্টার্ন কাপড় চোপড় কেনাকাটা করব। এখানে তো ভালো পাই না, শহরে যেয়ে অনেক কমে পাবো ড্রেস গুলো, অনেক রকম ডিজাইনের ওয়েস্টার্ন ড্রেসও পাওয়া যাবে। তোকে কিন্তু হেভি লাগছে বান্ধবী। দেখ, কালকেই আমি শহর থেকে এই হিল জুতাটা কিনে নিয়ে এসেছি। এইটা কিন্তু আবার যেন তেন জুতা না, এটা হচ্ছে ব্র্যান্ডের জুতা। আমার এই ড্রেসের সাথে কত মানিয়ে গেছে দেখেছিস? আমি তো আরো 3-4টা নিয়ে এসেছি।
এক একদিন এক একটা ড্রেসের সাথে পরে বের হব, আমি তো চিন্তা করেছি। রমলার তার বান্ধবীর হিল জুতা দেখে চোখ একদম ছানা বড়া হয়ে গেল। রমলা চিন্তা করলো রমলাও শহর থেকে হিল জুতো কিনে নিয়ে আসবে। তাই রমলা সকাল হতে না হতেই শহরের উদ্দেশ্যে রওনা দিল। রমলা শহরে যেয়ে 3-4টা হিল জুতা কিনে নিয়ে আসলো। আজকের পার্টিতে আমি এই হিল জুতাতেই পরে যাব, সবাই আমাকে দেখে তো পাগলই হয়ে যাবে, আমার থেকে একদম চোখ ফেরাতেই পারবে না। রমলা হিল জুতা পরেই যে বাইরে বের হবে, রমলা পা পিছলিয়ে পড়ে গেল। রমলার এক পায়ের হাড্ডি ভেঙে গেছে, পায়ে ব্যান্ডেজ লাগিয়ে বসে আছে। রমলা 1 মাসের জন্য হাঁটাচলা করতে পারবে না। রমলা তা চিন্তা করেই অনেক মন খারাপ করতে লাগলো। রমলা সিদ্ধান্ত নিল এইসব ওয়েস্টার্ন ড্রেস আর পরবে না। আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও, আমি তোমাদেরকে কত কথা শুনিয়েছি, কোনো কথাই তোমাদের শুনতে চাই নাই, তাই আজকে আমার এই পরিণতি হয়েছে। আমি আর কখনো ওয়েস্টার্ন ড্রেস পরবো না, সবসময় শাড়ি আর সালোয়ার কামিজ পরবো। আমি আমার ওয়েস্টার্ন বান্ধবীদের সাথেও মিশবো না। যাই হোক রমলা, সময় থাকতে তুমি বুঝে গেছো, সেটাই আমাদের জন্য অনেক। আর কখনো রমলা ওয়েস্টার্ন ড্রেস পরতো না, সবসময় শাড়ি আর না হলে সালোয়ার কামিজ পরতো। আর রমলা কখনো রাত বেরাতে পার্টিও করতে যেত না। রাত হলে বউ আর শাশুড়ি একসাথে রান্না বান্না করতো, রমলা পরিবারের সাথে একসাথে ডিনার করতো। এভাবেই রমলার পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটতে লাগলো।